গুড মর্নিং। শুভ সকাল। ঘুম হয়েছে বেটা? ওঠো এবার, ওঠো, চলো। তা আজ স্কুলটা রয়েছে, প্লাস কলকাতা যাদবপুর থেকে ইচ্ছে পূরণ আসছে, বোনের টিম আসছে। আমাকে দায়িত্ব দিয়েছে যে একদিনের জন্য বোলপুর শান্তিনিকেতন আসছি আপনজন, তা আমাদেরকে একটু ঘুরিয়ে বোলপুরটা দেখিয়ে দিও। তা যাই হোক, খুব ভালো একটা আজ দিন পড়েছে এই আপনজনের। চলো বোনদেরকে সারা বোলপুরটা ঘুরিয়ে দিই। হ্যাঁ, ওটো ওটো, চলো 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 চলো। ওই দেখো বান্টির মা আসছে। হাতগুলো উপর দিয়ে তুলো। হ্যাঁ, এই তো ঠিক। হ্যাঁ, এবার ঘুরে যাও, হ্যাঁ ঘুরে যাও। এরকম দেখো, এরকম। হ্যাঁ, একদিন খেলবে, একদিন আয়ু বাড়বে, এটা একদম গ্যারান্টি। কে কাকা? ঠিকই তো। কেমন আছো? ভালো আছো? বাবা কেমন আছে গো? ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি গো, ভালো আছি। চলো, স্কুলে কাজটা হয়ে গেল, এরপর সোজা প্রান্তিক রেল স্টেশন। এই দেখো প্রান্তিক রেল স্টেশন। ওই যে আসছে বোন, কিন্তু আগেও এসেছিল, ওই যে আসছে তোমার ইচ্ছে পূরণ থেকে অনুষ্ঠান করতে এসেছিল এখানে আপনজনের সঙ্গে। ওয়েলকাম টু শান্তিনিকেতন। চলো আসো আসো আসো, চল। ভালো আছো তো? একদম এসে এসে। এই যে বোনদেরকে নিয়ে কঙ্কালীতলা মায়ের দর্শন করবে বলছে আগে। এই দেখো বোনরা তোমার ওই লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি এই যে মাদের সঙ্গে একটু গল্প করছি। খুব ভালো লাগে গো এখানে এসে। কত করে নিল তাহলে? 120। সোনারতুরি আমার লাইফে প্রথম আমি বোনদের জন্য এখানে ঢুকতে পারলাম। আর এখানে শুনেছি নাকি বড় বড় সেলিব্রিটি যারা মানুষ রয়েছে তাদেরই এক একটা করে ওই আর কি নামা আছে বাড়ি। সব এক ধরনের বাড়ি, একদম যা দেখবে একদম কালার এক, ওই যে কাঁচ এক, দরজা এক। যাই হোক চলো, বোনরা রেডি হয়ে আছে, এরপর মনে হয় যেন সোনাঝুরি যাওয়ার জন্য বলবে। চিনতে পারছি না যে, এ বাবা। আপনজন তার হচ্ছে বাহাদুরদা। আমরা পুজোর সময় হচ্ছে যেখানে এসেছিলাম বাহাদুরদার সাহায্যে, এখানে বোলপুরের একটা প্রত্যন্ত গ্রামে হচ্ছে যে গ্রামবাসীদের, বাচ্চাদের, বয়স্কদের সকলকে হচ্ছে যে জামা কাপড়, একদিনের খাওয়া দাওয়া সমস্ত আমরা দিয়েছি। খাওয়া দাওয়ার পুরো সমস্ত কিছু দায়িত্ব ছিল দাদা নিজেই।
আর তারপরে আমাদের খুব ভালো লাগে। আমরা এই শীতের ছুটিতে, ছুটি নয়, ওই একদিনের জন্যই আমরা এসেছি শান্তিনিকেতন ঘুরতে। তো দাদাই আমাদের সমস্ত ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিয়েছে। আর পরবর্তীকালে আমরা আবারও আসবো আপনজনের কাছে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য। তো আমার মনে হয় যে আমরা মূলত ইচ্ছে পূরণ একটা গ্রুপ, তো দাদার আপনজনের সাথে সকলে আমরা থাকি। আর আপনারা সবাই এগিয়ে আসুন যাতে আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে মানুষের জন্য কাজ করতে পারি। থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি, তাই তো? হ্যাঁ। এই দেখো, এই সেই বট গাছ, কোমর পড়ার গরুর গাড়ি, বুঝাই করার কলসিহারি। এই রাস্তাকে ঘিরে আমাদের রবি ঠাকুর কবিতা লিখেছিল। শান্তিনিকেতনে অনেক কিছু দেখার আছে জানো তো, একদিনে দুদিনে কিচ্ছুই কমপ্লিট হবে না, থাকতে হবে দুদিন। তা যে তোমার শান্তিনিকেতনটা টোটোওয়ালা বলো, ইস্কাওয়ালা বলো, আমার মতো যারা রয়েছে, যদি ঘুরিয়ে ঠিকঠাক দেখায় আর ঠিকঠাক বলে, তাহলে তোমরা বুঝতে পারবে যে পৃথিবীর সঙ্গে প্রকৃতির যে একটা কানেক্ট তোমরা ফিল করতে পারবে। আর বোলপুরের জন্য রবি ঠাকুর, বোলপুরের জন্য না, সারা পৃথিবীর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যা করে গেছে, শান্তিনিকেতন এলে প্রত্যেকটা আনাচে কোনাতে লেখা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আজ অবধি সেই বাড়ি, সেই জায়গা। আমরা যেটা ঘুরি সেটা হচ্ছে বোলপুর সিটি, আর অ্যাকচুয়ালি শান্তিনিকেতন এই যে কোমর পাড়ার গরুর গাড়ি, এই যে ভিতরে। অনেক কিছু দেখার আছে, জানার আছে, যেগুলো আমিও হয়তো অনেক কিছু জানি না, তবে যে তোমাদেরকে গাইড দিয়ে দেখাচ্ছে সেই টোটো চালক কিংবা রিক্সা চালক, যে আমার মতো ভাই রয়েছে, সে যদি সঠিকটা পরিচালনা করে তাহলে ভাই একদম ওকে। ঘরে টিপে ধরছে মায়ের মতন, মা বেটা থাকবে বাবা, টিপে থাকবে বড় বাবা। এই যে এই বোন তোমার কথা বলতে পারে না। এই যে পুরনো যে মেলার মাঠ আছে বিশ্বভারতী, তার পাশেই এই যে এখানে দোকান। এসব মানুষকে নিয়েই আমার জীবনের পথ চলা, ভালো লাগে। আর কচুরি একজনকে ধরে খাওয়ালাম, দেখছি যে তোমার অনেকে এসছে, সবাইকে খাওয়ালাম। এই ধরনের পাগল তোমার মতো দিদি, তুমি যেমন দূর থেকে মানুষের কথা ভাবো, আপনজনের কথা ভাবো, সেরকম আমিও তোমার মতন একদম, তোমার এই সেম, এই ভাইটা তোমার মতো সেম। চলো, বোনরা এলেই বোনদেরকে নিয়ে আবার কোথাও না কোথাও বেরিয়ে যাবো। চলো এখন সোনাঝুরি। ও চলো, 5:03, কিছুক্ষণের মধ্যে তোমার অন্ধকার এসে যাবে। আর সোনাঝুরিতে তোমার অ্যালাউ আছে 6টা অবধি, তারপরে কিন্তু নো এন্ট্রি, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। আর এটা পুরোটাই তোমার জঙ্গলের মধ্যে এই হাটটা হয়, তোমরা অনেকে দেখেছো। যাই হোক, বোনরা সেই গেছে, এখনো কেনাকাটা করছে, আমিও একটু ওই আর কি দেখা সাক্ষাৎ মানুষের সঙ্গে করছে, ভালো লাগছে। এখানে আসা মানে ওই যে বলেছি, আমার আপনজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, অনেক মানুষের সঙ্গে যারা আমাকে চেনে জানে। চলো, এই দেখো কিভাবে মানুষগুলো, ছোটবেলাকে বার করা যাবে না, এদিকটা অবস্থা। চলো উঠো, আস্তে আস্তে চলো, হয়েছে, চলো। টোটোলা তুমি পা বের করেছো? হ্যাঁ, চলো চলো, তুমি ওঠো, আগে ওঠো, হাতটা। সবাই উঠেছে। বাচ্চাটা ঠিক আছে তো? বাচ্চাটা দাঁড়াও, এইভাবে উঠবে না তোমার গাড়ি, দাঁড়াও, দেখছি, দাঁড়াও, ভাবতে দাও, একটু ভাবতে দাও।
বিকট জোরে একটা আওয়াজ পাই, দেখি এখানে খাদের মধ্যে টোটোটাই পড়ে গেছে। এ ভাড়া যাবে? একটু দাঁড়াও তো ভাই, এটাকে একটু নিয়ে যাও না, তুই ছেড়ে দাও ভাই। হ্যাঁ জানলি তোর ভালো হবে বাবা। বসো কঙ্কালী মায়ের নাম করে যাবেন, জব করে যাবেন। মা আজকে আপনাদেরকে জীবন ফিরিয়ে দিল। ঠিক আছে, আপনাদের এই দৃশ্যটা পুরোটাই আপনজনের ক্যামেরায় তোলা রইল। ইউটিউবে গিয়ে আপনজন বাহাদুর সার্চ করবেন, তাহলে আপনাদের এই ঘটনাটা আজকে আমি দাঁড়িয়ে আপনাকে হেল্প করছি পুরোটাই আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? আসুন, একদম 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 ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ বড় মার নাম করবেন, বড় মা আজকে আপনাদেরকে বাঁচিয়ে দিল। জান টাটা, চলো বাড়ি পাঠিয়ে দিলাম। আর টোটোটাকে দেখাই, এই দেখো কতটা গর্তের গভীরে পড়ে গেছে। দেখো, এই দেখো, দেখেছো? পুরো ঘটনাটা তোমাদেরকে খুলে বলি। আমি ওখানে গাড়িতে বসেছিলাম, বিকট জোরে একটা আওয়াজ হয়, ছুটে এসে দেখি এখানে তোমার 4 জন সমেত 5 জন একটা বাচ্চা নিয়ে পুরো একদম এই ভিতরে একদম ঢুকে গেছে। এই যে গভীর, দেখেছো? এসে উদ্ধার করি। যাই হোক, আমি পারলাম। জয় বড় মার জয়। বড় মা আজকে, মা কঙ্কালী আজকে বাঁচিয়ে দিল ওই মানুষগুলো, ওই জীবনগুলো। এবার ঝামেলা করছে, আমি বললাম ঝামেলা করো না। আর ট্রাক্টর দেখে মোটামুটি তোমার 10 থেকে 12 জনকে নিয়ে এসে এই টোটোটাকে তুলতে হবে, নাহলে একার দ্বারা সম্ভব না। বেশ, ঝগড়া করো না, জানলে? ঝগড়া করো না। এবার তুলার ব্যবস্থা করতে হবে। যাই হোক, আর হয়ে গেছে, কি করবে? তা এই আর কি। ওই যে বড় মা কখন আমাকে দিয়ে কি করায় সেটা আমি নিজেও জানি না। চলো এবার বোনদেরকে নিয়ে হোটেলে ছেড়ে দিয়ে তারপরে আবার বাড়ি ফিরতে হবে। যাই হোক, মানুষটার জীবন আজ বাঁচাতে পারলাম, লড়ে গেলাম একা একদম। এখানে ট্রাফিকের ঝামেলা, আর বোনরা কোথায় হারিয়ে গিয়েছে। এ বাবা, কোথায় গেল ফোনও পাচ্ছি না, মানে এখানে নেটওয়ার্কের প্রবলেম। এ বাবা, কোথায় গেল, ফোনে পাচ্ছি না। দেখো দেখিনি, পেয়ে যাবো। একজনকে পেয়েছি অনেকক্ষণ বাদ, ঘুরে 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 ঘুরে। ফোনে নেটওয়ার্কই নেই এখানে। টাটা, ভালো দেখো। হ্যাঁ হ্যাঁ, আর সারাদিনটা খুব ভালো কাটবে। আবার আসবো আপনাদের সাথে, বাহাদুরদের সাথে আবার পুরো শান্তিনিকেতন ঘুরে যাবো। ঠিক 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 ঠিক। এসেছিলাম, সব ঘোরা হলো না, কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা আবার আসবো। ইচ্ছে পূরণ খুব একটা ভালো জায়গা, জানো তো, যেটা আমি মানি। বেশ আসি। হ্যাঁ আবার দেখা। আচ্ছা, চলো 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 চলো, একদম একদম একদম। বেশ তাহলে আসি। একদম 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 একদম, ঠিক 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 ঠিক। আসি, টাটা। একদম একদম, আমি আসি। একদম একদম, ঠিক ঠিক ঠিক। টাটা টাটা। হ্যাঁ ভালো থেকো। আসি। হ্যাঁ চলো বাড়ি ঢুকলাম। ঘড়ির কাঁটা এখন 8:30। চান টান করে জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। বড় মাকে স্মরণ করে, যাই হোক, দুটো কথা বলতে এলাম। ইচ্ছে পূরণ বোন, তোমরা আবার কোনোদিন যদি শান্তিনিকেতন আসো, বোলপুর আসো, অবশ্যই এই দাদাটাকে মনে রেখো, এই আপনজন দাদাটাকে। ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, কারণ তোমরা মনের দিক থেকে খুব বড় একজন মানুষ, একজন আমার বোন। যাই হোক, তোমাদের সঙ্গে সারাদিন কাটিয়ে আমি খুব খুশি এবং খুব ভালো লাগছে নিজেকে। আর ডানকুনি থেকে যে আজকে সোনাঝুরি, মানে বলতেও আমার খারাপ লাগছে, ডানকুনি থেকে যে দিদি ভাই, তোমাকে বললাম আমি, যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো সপরিবার মিলে, তা তোমাদেরকে একটাই কথা বলবো, যতদিন বাঁচবে বড় মার নাম করবে, কারণ আজকে মা কঙ্কালী, বড় মা তোমাদেরকে বাঁচিয়ে
বাড়ি ফিরাচ্ছে। এটা সত্যি যে ওই জায়গাতে যে টোটোটা যে জায়গাটাতে পড়ে গেছিল, তোমাদের কিন্তু বাঁচার কথা নয়। আজকে আবার বারে শনিবার, তোমরা কঙ্কালিতে লাগিয়েছিলে মাকে দর্শন করতে। যাই হোক, যেই বড় মা সেই কঙ্কালী মা, সেই আমার জন্তিবাণী মা, সেই আমার তোমার দক্ষিণেশ্বরের মা। বড় মার রূপে সবাই রয়েছে। তাই বলবো, যতদিন বাঁচবে দিদি গো, সপরিবার মিলে বড় মার নাম করবে। আজকে বড় মা তোমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। বড় মা স্বয়ং নিজে ওখানে ছিল, না হলে আমার মনের মধ্যে এত শক্তি পাওয়ার কোনোদিন কখনো আসে না। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন, আর কিছু না। চলো রাখি, এরপর খাবো।